আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। খুব দ্রুত বদলে যাচ্ছে আমাদের কর্পোরেট দুনিয়া, তাই না? বিশেষ করে যারা সুইট বা শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা হতে যাচ্ছে একটা দারুণ রোডম্যাপ। প্রযুক্তির যে ধাপে ধাপে বিবর্তন ঘটছে, সেখানে শুধু পুরনো জ্ঞান নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক, কিভাবে শত হুমকির মুখে দাঁড়িয়েও সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। শুরুতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক। 92 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে ঠিক এই সংখ্যক চাকরি স্রেফ হাওয়া হয়ে যাবে। কারণটা খুব পরিষ্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বেসিক হোয়াইট কলার বা ডেস্ক ভিত্তিক যে কাজগুলো আছে, সেগুলো পুরোপুরি ডিজিটাল হয়ে যাচ্ছে। কর্পোরেট দুনিয়ায় এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিশাল ধাক্কা। তবে একটু থামুন, এখনই ভয় পাওয়ার কিছু নেই। একই সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আরেকটা দারুণ পরিসংখ্যানও আছে। এই একই সময়ের মধ্যে 172 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, শুধু কাজের ধরনটা পাল্টে যাচ্ছে। এই নতুন বাস্তবতায় টিকে থাকার একটাই উপায়, নিজেদের স্কিল সেট বা দক্ষতাকে আপডেট করা। আজকের এই পুরো আলোচনাকে আমরা 5টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করেছি। প্রথমে এআই এর কারণে চাকরির পরিবর্তন, এরপর অ্যাকাউন্ট্যান্টদের বিবর্তন, তারপর দক্ষতা বনাম গ্রহণযোগ্যতা, 4 নম্বরে অস্বস্তির মধ্য দিয়ে নেতৃত্ব এবং শেষে কৌশলগত কর্পোরেট যুদ্ধ। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, এআই এর কারণে চাকরির পরিবর্তন। বর্তমান বাস্তবতাটা একটু খেয়াল করুন। প্রথাগত কর্পোরেট কর্মীদের সামনে এখন একটা বড় ম্যাক্রো ইকোনমিক ধাক্কা অপেক্ষা করছে। একদিকে আছে প্লাম্বার বা কার্পেন্টারদের মতো ফিজিক্যাল বা কারিগরি পেশাগুলো। এই কাজগুলোতে মানুষের সরাসরি হাতের ছোঁয়া লাগে, তাই এআই এর যুগেও এগুলো বেশ নিরাপদ। অন্যদিকে বেসিক বুককিপিং বা ডেটা এন্ট্রির মতো ডেস্কে বসে করা কাজগুলো কিন্তু মারাত্মক ঝুঁকিতে আছে। রুটিন মাফিক কাজগুলো রোবট বা এআই খুব সহজেই নির্ভুলভাবে করে ফেলতে পারবে। এটাই এখনকার নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, অ্যাকাউন্টেন্টদের বিবর্তন। উদাহরণ হিসেবে একটা বিষয় চিন্তা করুন। বাংলাদেশে প্রায় $500 ট্রিলিয়ন যে বিশাল অর্থনীতি, সেটা ঠিকঠাক পরিচালনার জন্য বর্তমানে প্রায় 1 লাখ পেশাদার অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, যাদের খুব শক্তিশালী অ্যানালিটিক্যাল স্কিল আছে। কিন্তু বাস্তবে এই সংখ্যাটা মাত্র 50,000-এর কাছাকাছি। এর মানে কি দাঁড়ায়? মানে হলো, যারা নিজেদের গণ্ডি বা সাইলোর মধ্যে আটকে আছেন, তাদের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেসিক কাজগুলো অটোমেটেড হয়ে গেলেও উন্নত সিদ্ধান্ত গ্রহণের জন্য দক্ষ মানুষের চাহিদা কিন্তু বাজারে প্রচুর। এই ঘাটতি পূরণের একটা দারুণ উপায় হতে পারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা সিএমএ এর মাধ্যমে দক্ষতা বাড়ানো। আইসিএমএবি এর অধীনে এই প্রোগ্রামটি সরাসরি সংসদীয় আইন দ্বারা পরিচালিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মজার ব্যাপার হলো, এখন এটা ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমেও করা যায়, আর খরচও বেশ সাশ্রয়ী। সবচেয়ে বড় কথা, এটি পেশাদারদের শেখায় কিভাবে প্রতিষ্ঠানের খরচ নিয়ন্ত্রণ করতে হয় আর ঝুঁকির মূল্যায়ন করতে হয়। আজকের দিনের একজন আধুনিক কর্পোরেট লিডারের জন্য এই স্কিলগুলো থাকা একদম অপরিহার্য। চলে যাচ্ছি তৃতীয় পর্বে, দক্ষতা বনাম গ্রহণযোগ্যতা, অর্থাৎ কম্পিটেন্সি বনাম লাইকেবিলিটি। কর্পোরেট দুনিয়ার একটা অদ্ভুত সত্য বলি, প্রায় সব অফিসেই এমন কাউকে না কাউকে দেখা যায় যাকে বলা যায় কম্পিটেন্ট জার্ক। মানে তিনি কাজে দারুণ, কিন্তু মানুষ হিসেবে বেশ কঠিন আর বিরক্তিকর। প্রতিষ্ঠানগুলো অনেক সময় বাধ্য হয়ে এদের সহ্য করে নেয়, কারণ তারা কাজ পারে। কিন্তু দিন শেষে প্রমোশন কে পায় জানেন? মানুষ তাকেই নেতা হিসেবে মেনে নেয় যে একজন লাভেবল স্টার, যার দক্ষতাও আছে আবার গ্রহণযোগ্যতাও আছে। কারণ এই লাভেবল স্টাররাই বিভিন্ন বিভাগের মধ্যকার দেয়াল ভেঙে সবাইকে এক সুতোয় গাঁথতে পারেন। শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর ক্ষেত্রে শুধু পুঁথিগত বা টেকনিক্যাল দক্ষতা থাকলেই চলে না, মানুষের সাথে মেশার ক্ষমতাটা অনেক বেশি জরুরি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, সফল লিডারশিপের রেসিপিতে 70% হল সফট স্কিল আর ইমোশনাল ইন্টেলিজেন্স, বাকি 30% হল টেকনিক্যাল বা হার্ড স্কিল। ভাবা যায়? এবার আমাদের চতুর্থ পর্ব, অস্বস্তির মধ্য দিয়ে নেতৃত্ব। একটা দারুণ দর্শনের কথা বলি, সমস্যা মেনে নেওয়াই হল সমস্যার 50% সমাধান। একজন লিডারের মনোভাব যদি এমন হয় যে তিনি কঠিন সত্যকে স্বীকার করে নিতে প্রস্তুত, তবেই পুরো প্রতিষ্ঠান টিকে থাকার আসল শক্তিটা পায়।
সমস্যা লুকিয়ে না রেখে সেটা সাহসের সাথে মেনে নেওয়াটাই কিন্তু সমাধানের পথের সবচেয়ে বড় ধাপ। একটা বিখ্যাত কর্পোরেট টার্ন অ্যারাউন্ডের ছোট্ট গল্প শোনা যাক। 2016 সালে প্রতিষ্ঠানটি ছিল চরম লোকসানে, কর্মীদের কোনো বোনাস ছিল না, সবার মনোবল একদম তলানিতে। কিন্তু নতুন নেতৃত্ব এসে একটা সাময়িক তবে খুব স্বচ্ছ অস্বস্তি তৈরি করলেন। তারা পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করলেন যে 2017 সালের প্রথম 2 প্রান্তিকে সুনির্দিষ্ট কেপিআই অর্জন করতে পারলেই বোনাস ফিরে পাওয়া যাবে। টিম এই চ্যালেঞ্জটা লুফে নিল এবং সফল হল। এরপর 2018 সালে লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল এবং ধারাবাহিক প্রবৃদ্ধিও আসতে শুরু করল। অর্থাৎ সঠিক অস্বস্তি আর অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে পারলে পুরো টিমকে দারুণভাবে উজ্জীবিত করা যায়। নেতৃত্বের আরেকটা দারুণ কৌশল হল পজিটিভ কনফ্লিক্ট বা ইতিবাচক দ্বন্দ্ব তৈরি করা। শুনতে একটু অদ্ভুত লাগছে। একজন সিইও যদি দেখেন যে সিএফও, সিএমও এবং সিটিও সবাই সব বিষয়ে একমত হয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে সেখানে নতুন চিন্তার চরম অভাব রয়েছে। বরং বিভিন্ন বিভাগের প্রধানদের মধ্যে বিতর্ক আর চ্যালেঞ্জিং মনোভাব উৎসাহিত করলে নতুন নতুন আইডিয়া বেরিয়ে আসে, আর সেখান থেকেই সবচেয়ে সেরা সিদ্ধান্তটি নেওয়া সম্ভব হয়। আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্বে, কৌশলগত কর্পোরেট যুদ্ধ। একটু যুদ্ধের ময়দানটার কথা চিন্তা করুন। 1 নম্বর প্রতিযোগীর হয়তো অকল্পনীয় আর্থিক শক্তি আর দারুণ নেটওয়ার্ক পারসেপশন আছে। এরকম একটা বিশাল জায়ান্টের সাথে সরাসরি বা হেড অন লড়াইয়ে নামাটা ঐতিহাসিকভাবেই দেউলিয়া হওয়ার অন্যতম বড় কারণ। সরাসরি সংঘাতে গেলে দুর্বল পক্ষের টিকে থাকাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো উপায় কি? উপায় হল অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের কৌশল কাজে লাগানো। সরাসরি এমন আত্মঘাতী আক্রমণ না করে প্রতিপক্ষের তুলনামূলক দুর্বল দিকগুলোতে ফোকাস করতে হয়। যেমন ধরুন, দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে নজর দেয়া এবং 4G নেটওয়ার্কের মতো কোনো নির্দিষ্ট প্রযুক্তিতে লিড দেওয়ার জন্য নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়া। সম্পদ যখন সীমিত, তখন সেটা কোথায় আর কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাই একজন লিডারের সবচেয়ে বড় পরীক্ষা। এভাবেই কিন্তু ধীরে ধীরে মার্কেট শেয়ার দখল করে 1 নম্বর প্রতিযোগীর সাথে দূরত্ব কমিয়ে আনা সম্ভব। আজকের এই আলোচনাটা একটা উদ্দীপনামূলক প্রশ্ন দিয়ে শেষ করা যাক। একজন লিডারের আসল কাজ যদি রূপান্তরের জন্য অস্বস্তি তৈরি করা হয়, তবে কি শুধু একটা ডেস্ক জবের আরাম সেকেলে হয়ে যাওয়ার ঝুঁকির চেয়ে বেশি মূল্যবান? এআই এর যুগে বেসিক কাজগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে কারিগরি দক্ষতার পাশাপাশি মানুষের সাথে মেশার ক্ষমতা এবং প্রতিনিয়ত পরিবর্তনের অস্বস্তিকে বরণ করে নেওয়ার মানসিকতা থাকা খুব জরুরি। আরামদায়ক গণ্ডির ভেতরে আটকে থাকার ঝুঁকি এখন অনেক বেশি। নতুন দক্ষতা আর সঠিক দৃষ্টিভঙ্গি পারে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে। সবাই ভালো থাকবেন। ভবিষ্যৎ নেতৃত্বের এই যাত্রায় শুভকামনা রইল।